নমস্কার। মানব ধর্ম সম্পর্কে কিছু কথা আপনাদের নিকট আলোচনা করছি। ইংরেজিতে যাহাকে রিলিজিয়ন বলে, ফার্সি ভাষায় যাহাকে মজহব বলে, সেইভাবে ধর্মের ব্যাখ্যা করাতে বিভ্রান্তির সৃষ্টি হইয়াছে। সাধারণের ধারণা এই যে পূজা পার্বণে কতকগুলি আনুষ্ঠানিক নিয়ম পালন করলেই এবং আচার ব্যবহারে বৈশিষ্ট্য রক্ষা করিয়া চলিলে ধর্ম পালন করা হয়। কিন্তু ধর্ম শব্দের অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় ধৃ ধাতু হইতে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়। ধৃ ধাতুর অর্থ ধারণ, পালন বা পোষণ করা। ধারণাৎ ধর্ম ইত্যাহু ধর্ম ধারায়তি প্রজা। মহাভারতে এই কথার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যে নীতি মান্য করিয়া চলিলে মনুষ্যের উৎকর্ষ লাভ হয় তাহাকে ধর্ম বলে। ধর্ম মানুষকে পোষণ করে এই অর্থে যে ধর্ম দ্বারাই মানুষের শারীরিক ও মানসিক উন্নতির পরাকাষ্ঠা লাভ হয়। বৈশেষিক দর্শনে বলা হইয়াছে, ইয়ত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি স্বধর্ম। যে নীতি মনুষ্য মাত্রেরই উন্নতি ও মঙ্গলানয়ন করে তাহাকে ধর্ম বলে। ন্যায় দর্শনে বলা হয়েছে, যোগ্যতা বিচ্ছিন্নানা ধর্মিণা শক্তিরেবা ধর্ম। যোগ্যতাযুক্ত ধর্মীয় শক্তি ধর্ম। যেরূপ অগ্নির দাহিকা শক্তি ধর্ম, জলের দ্রাবক শক্তি ধর্ম, বায়ুর শোষণ শক্তি ধর্ম, সেইরূপ মনুষ্যের মনুষ্যত্বই ধর্ম। এই ধর্মের সংজ্ঞাতে হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টিয়ান প্রভৃতি সম্প্রদায় বা জাতি বিশেষের পার্থক্য নাই। প্রসবের এবং আকৃতির সমানতার জন্য সকলে এক মনুষ্য জাতি। শ্রীমদ্ ভাগবত 6:3-19 বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম। অর্থাৎ ধর্ম সাক্ষাৎ ঈশ্বর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত পণ্ডিতগণের সিদ্ধান্ত যে বেদ পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ এবং বেদ ঈশ্বরীয় জ্ঞান। ইহা জীবের নহে, পূর্ণ ও অপূর্ণ, অখণ্ড ও খণ্ড, ধর্ম ও অধর্ম, মানব ধর্ম ও পশু ধর্মের মধ্যে পার্থক্য বুঝিতে হইবে। মনুষ্য ধর্ম পরমত সহিষ্ণুতা, দয়া, মমতা, অন্যের বস্তুতে অনীহা এবং নারী জাতির প্রতি মাতৃত্বের সম্মান। ইহার বিপরীত আচরণ পশুর ধর্ম। এই সিদ্ধান্ত হইতে ধর্ম ও সাম্প্রদায়িক মতের পার্থক্য বুঝিতে হইবে। বেদ হইতে ধর্মের 10 লক্ষণ জানা যায়। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ং, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দাশকম ধর্মলক্ষণম। ধৃতি অর্থাৎ সর্বদা ধৈর্য অবলম্বন করা। ক্ষমা অর্থাৎ নিন্দা, স্তুতি, মান, অপমান, হানি, লাভ আদি দুঃখের মধ্যেও সহিষ্ণু থাকা। দম অর্থাৎ সর্বদা পাপ কর্ম করিবার ইচ্ছাও মনে উদিত না হওয়া। অস্থেয় মনে চুরি করিবার ইচ্ছা না করা। শৌচ রাগ দেশাদি পরিত্যাগ করিয়া অন্তরের এবং জল দ্বারা বাহিরের পবিত্রতা। ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয়াদিকে সর্বদা ধর্মপথে নিয়োজিত করা। ধী বুদ্ধিনাশক পদার্থ, কুসংসর্গ, প্রমাদাদি পরিত্যাগ
এবং সৎ পথে যোগাভ্যাস দ্বারা বুদ্ধির উন্নতি সাধন। বিদ্যা অর্থাৎ পৃথিবী হইতে পরমেশ্বর পর্যন্ত যাবতীয় পদার্থের যথার্থ জ্ঞান। সত্য, যে পদার্থ যেরূপ তাহাকে সেরূপ মনে করা। অক্রোধ অর্থাৎ ক্রোধাদি দোষ পরিত্যাগ করা ও শান্তি আদি গুণ গ্রহণ করা। মনুষ্য ঈশ্বরের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। মনুষ্যের দুইটি বিশেষ গুণ হল বুদ্ধি ও বিচার শক্তি, যাহা পশুর মধ্যে নাই। এ বিষয়ে বেদ ও বিজ্ঞান এক এবং অভিন্ন। যুক্তি ও বিচার দ্বারাই সত্যাসত্য নির্ণয় সম্ভব। অন্ধবিশ্বাস ও কুসংস্কার সত্যাসত্য নির্ণয়ে বাধাস্বরূপ। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ 17/11/1893 তারিখের লন্ডন বক্তৃতায় বলেছিলেন, রিলিজিয়ন শুড হ্যাভ স্ট্যান্ড পয়েন্ট অফ রিজন, ফ্যানাটিসিজম ইজ নট রিলিজিয়ান। অর্থাৎ ধর্মের মূল যুক্তি ও বিচার, অন্ধবিশ্বাস ও কুসংস্কার ধর্ম নহে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ল্যাম্প। অর্থাৎ বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এবং ধর্মহীন বিজ্ঞান হল খঞ্জ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের সৃষ্টি নয়, মানুষ সহ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সেই সৃষ্টিকর্তা পরমেশ্বরের সৃষ্টি। অতএব সেই সৃষ্টিকর্তা পরমেশ্বরের যে অনুশাসন, তাই হল ধর্ম। আমরা সনাতন ধর্মের মানুষ। ঈশ্বরীয় বেদ আমাদের ধর্মগ্রন্থ এবং সমগ্র মানব জাতির আদি ঈশ্বরীয় জ্ঞান ভাণ্ডার। বিদ ধাতুর অর্থ জানা, অবস্থান করা, লাভ করা বা বিচার করা, যাহা পাঠ করিলে মনুষ্য সত্য জ্ঞান লাভ করিতে পারে, সমস্ত সুখ লাভ করিতে পারে এবং সত্যাসত্যের বিচার করিতে পারে, তাহার নাম বেদ। শ্রুতি, ত্রয়ী, অন্মায়, ছন্দ, স্বাধ্যায়, ব্রহ্ম, নিগম ইত্যাদি বেদের অনেক নাম। সৃষ্টির প্রারম্ভ হইতে আজ পর্যন্ত মানুষ বেদ অধ্যয়নের মাধ্যমে সমস্ত সত্যবিদ্যার জ্ঞান লাভ করিতে পারে। প্রত্যেক সৃষ্টির প্রারম্ভে পূর্বকল্প অনুযায়ী একইভাবে বেদবাণী প্রকট হইয়াছে। তত্ত্বজ্ঞানীদের কেহ কেহ বলেন, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে বেদবাণী অর্পিত হইয়াছিল এবং ব্রহ্মার নিকট হইতে শিষ্য পরম্পরায় বেদ মানবের মধ্যে প্রচারিত হইয়াছে। বৈদিক বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে, প্রথমে স্বচ্ছ হৃদয়, অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা এই চারজন ঋষির হৃদয়ে বেদ অর্পিত হইয়াছিল। এই চারজন ঋষি হইতে শিষ্য পরম্পরায় বেদ মানব জাতির মধ্যে প্রচারিত হইয়াছে। ইহাদের সকলের মতে বেদ ঈশ্বরীয় ও নিত্য। প্রত্যেকটি বেদ মন্ত্রের সঙ্গে ঋষি, দেবতা, ছন্দ ও স্বর উল্লেখ আছে। যে যে ঋষি যে যে মন্ত্রের অর্থ প্রকাশ করিয়া মানব জাতির মহাকল্যাণ সাধন করিয়াছেন, তাহাদের নাম সেই মন্ত্রের সঙ্গে স্মরণ করা হয়। তাহারা বেদ মন্ত্রের দ্রষ্টা ঋষি। তাহারা বেদ মন্ত্রের স্রষ্টা বা রচয়িতা নহেন। এ বিষয়ে যজুর্বেদ 31 অধ্যায় 7 নম্বর মন্ত্র উল্লেখযোগ্য। তস্মাৎ যজ্ঞাৎ সর্বভূত ঋচ সমানি যজ্ঞিরে ছন্দাংশি যজ্ঞিরে তস্মাৎ যজু তস্মাৎ অজায়ত। সেই সর্বপূজ্য পরমাত্মা হইতে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ ও যজুর্বেদ উৎপন্ন হইয়াছে। যজুর্বেদ 26 অধ্যায় 2 নম্বর মন্ত্রে বেদ পাঠে সকলের অধিকার আছে এ বিষয়ে বলা হয়েছে, ওং যথিমাং বাচ্চাং কল্যাণীমবদানীম জনেভ্যঃ ব্রহ্মরাজন্নভ্যং শূদ্রায় চ আর্চায় চ সায় চরণায় প্রিয় দিবানং দক্ষিণায় দাতুরিয়
ভুয়া সামায়াং মে কামঃ সমৃদ্ধ তাম উপমাদ নামতু। অর্থাৎ পরমেশ্বর সব মানুষের প্রতি উপদেশ দিতেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, স্বীয় স্ত্রী ও সেবকাদি এবং অন্যান্য সকল মনুষ্যকে আমি যেমন এই মঙ্গলদায়িনী বেদবাণীর উপদেশ দান করিয়াছি, তোমরাও সেইরূপ করো। যেমন বেদবাণীর উপদেশ দান করিয়া আমি বিদ্বানদের প্রিয় হইয়াছি, তোমরাও সেইরূপ হও। দানের জন্য আমি এই সংসারে দানশীল পুরুষদের যেমন প্রিয় হইয়াছি, তোমরাও সেইরূপ হও। আমার ইচ্ছা বেদ বিদ্যার প্রচার বৃদ্ধি হোক। আমার মধ্যে যেমন সর্ববিদ্যা হেতু সুখ রইয়াছে, তোমরাও সেইরূপ বিদ্যা গ্রহণ ও প্রচার দ্বারা মোক্ষ সুখ লাভ করো। এই বিশ্ব সংসার পরমাত্মার নিয়ম অনুসারেই চলিতেছে। এই নিয়মকে জানিলেই নিয়ন্তাকে জানা যায়। এই প্রসঙ্গে ঋগ্বেদের 1:12-17 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ওম ইদং বিষ্ণু বিচক্রমে ত্রিধানি দধেই পদম সমরহম্যস্য পাংশুরে। অর্থাৎ সর্বব্যাপক পরমাত্মা এই প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ জগৎকে বিশেষ ক্রমপূর্বক রচনা করিয়াছেন। স্থূল, সূক্ষ্ম ও কারণ এই 3 প্রকারের এবং সূক্ষ্ম রেণুপূর্ণ আকাশে সুব্যবস্থিত জগৎকে তিনি ধারণ করিয়াছেন। ঋগ্বেদ 1:22-19 নম্বর মন্ত্রে বলা হয়েছে, বিষ্ণু কর্মাণি পশ্যতে ইয়ত ব্রতানি পস্পশে ইন্দ্রস্য যুজ্জাহ সখা। অর্থাৎ যিনি জীবের সহিত সর্ব অবস্থানে সর্বসময়ে যুক্ত রহিয়াছেন, যিনি সর্বসুখদাতা, যাহার জন্য জীব শুভকর্মকে লাভ করে, সেই সর্বব্যাপক পরমাত্মার সৃষ্টি, স্থিতি, প্রলয় কার্য সম্যক রূপে অবগত হও। অথর্ববেদ 13:4-2 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নাপি উচ্যতে, ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম নাপি উচ্যতে, ন অষ্টম ন নবম দশম নাপি উচ্যতে, ইয়ো এতং দেবম এক বৃত্তং বেদ। অর্থাৎ পরমাত্মা এক, তিনি ছাড়া কেহই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম বা নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হন না। যিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন, তিনি তাহাকে প্রাপ্ত হন। তত্ত্বদর্শীগণের মতে সর্বশ্রেষ্ঠ বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র, যাহাতে পরমেশ্বরের উপাসনা সহজেই করা যায়। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ পরমাত্মা প্রাণস্বরূপ, দুঃখনাশক ও সুখস্বরূপ। তিনি আমাদের বুদ্ধিকে শুভ গুণ, কর্ম ও স্বভাবের দিকে চালনা করেন। সেই জগৎ উৎপাদক ও ঐশ্বর্যদাতা পরমাত্মার বরণযোগ্য পাপ বিনাশক তেজকে আমরা ধারণ করি। পরমাত্মাই জগতের স্রষ্টা এবং জীবনের কর্মফল দাতা। তিনি জীবনের একমাত্র উপাস্য দেব। তাহার স্বরূপ চিন্তায় উপাসনা, তাহার উপাসনা করিলে বুদ্ধিবৃত্তি শুভ গুণ, কর্ম ও স্বভাবের দিকে চালিত হয় এবং ইহাতেই জীবের অভীষ্ট সিদ্ধ হয়। বিশিষ্ট মনীষীগণের সিদ্ধান্ত অনুযায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলিয়াছেন, নির্বিবাদ রূপে গায়ত্রী মন্ত্র রাষ্ট্রকে জীবন্ত ও জাগ্রত করে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গায়ত্রী মন্ত্র থেকে বড় বড় সিদ্ধি লাভ হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, গায়ত্রী মন্ত্র সব মন্ত্রের মুকুটমণি। মহামান্য মদনমোহন মালব্য বলিয়াছেন,
ঋষিগণ যে অমূল্য মন্ত্র দান করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল গায়ত্রী মন্ত্র। পণ্ডিতগণ বলেন, যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে মন্ত্র পাঠের শেষে গায়ত্রী মন্ত্র পাঠ করিতে হয়, তা না হলে সমস্ত কর্ম নিষ্ফল হয়। আর কোনো পূজার মন্ত্র জানা না থাকিলে গায়ত্রী মন্ত্রে সব দেবী দেবতার পূজা করা যায়। সমস্ত শাস্ত্র ও গ্রন্থে বেদকে সর্বোপরি ও শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। ঋষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সমস্ত বেদকে বিন্যাস করিয়া বেদব্যাস হইয়াছিলেন। তিনি যে সূত্র গ্রন্থ রচনা করিয়াছিলেন তাহা ব্যাস সংহিতা বা উত্তর মীমাংসা। সেই গ্রন্থে তিনি সিদ্ধান্ত দিয়াছেন, শ্রুতি স্মৃতি পুরাণানাং বিরোধ যাত্র দৃশ্যতে তত্র শ্রুতাং প্রমাণাস্তু তয় দৈধে স্মৃতির বরা। অর্থাৎ যে স্থলে বেদ পুরাণ ও স্মৃতির বিরোধ দৃষ্ট হয় তথায় বেদ সর্বোপরি শ্রেষ্ঠ প্রমাণ, এবং বেদ ও স্মৃতির মধ্যে অনৈক্য হইলে বেদ সর্বোপরি শ্রেষ্ঠ প্রমাণ, তথায় পুরাণ প্রমাণ পরিত্যাজ্য। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষ্য না করিলে শত প্রমাণতা হানি। চৈতন্য চরিতামৃত আদি সপ্তম 1:132। আদি 107 বলা হয়েছে, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণা পাঠব ঈশ্বরের বাক্যে নাহি দোষ এই সব। আদি সপ্তম 1:128 বলা হয়েছে, প্রণব সে মহাবাক্য বেদের নিধান ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বধাম। শ্রীমৎ ভাগবত গীতায় উল্লেখ করা হয়েছে, ওম ইত্যে একাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মাম অনুসরণ য় প্রয়াতি তেজ্যান দেহাং স জাতি পরমাং গতিম। অর্থাৎ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করিতে করিতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, কর্ম ব্রহ্ম উদ্ভবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। অতএব সত্যাসত্য ধর্মাধর্ম বিষয়ে বিচার্য, বেদের অবিরুদ্ধ পক্ষপাত রহিত ন্যায় আচরণ, সত্য ভাষণ এবং ঈশ্বরের আজ্ঞা পালন ইত্যাদি ধর্ম। বেদ বিরুদ্ধ পক্ষপাতযুক্ত অন্যায় আচরণ, মিথ্যা ভাষণ এবং ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন ইত্যাদি অধর্ম। এ সম্পর্কে ভাগবত গীতায় 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে, তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিতৌ জ্ঞাতা শাস্ত্র বিধানাক্তম কর্ম কর্তুম অহর্ষি। অর্থাৎ কর্ম এবং অকর্ম বা কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধি নিষেধের স্বরূপ জেনে কর্ম করা উচিত, যাহাতে পারমার্থিক উন্নতি লাভ করা যায়। বর্তমান সমাজ ব্যবস্থায় সংসারের মায়ায় আবদ্ধ মনুষ্য মদগর্বে স্ফীত হয়ে দম্ভ ও অহংকারের সহিত সমস্ত কর্ম সম্পন্ন করে। এ বিষয়ে শ্রীল রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 12:101 উল্লেখ করা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। অর্থাৎ বেদ, উপনিষদ, পুরাণ, পঞ্চরাত্র ইত্যাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের বিধির অনুগামী না হয়ে
যে ভগবত ভক্তি তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। এই সংসারের মায়ায় আবদ্ধ সকল মনুষ্যকে মায়া পরিত্যাগ করিয়া পারমার্থিক উন্নতি লাভের জন্য ছান্দোগ্য উপনিষদে এক বিশেষ সহজ সরল পথের সন্ধান দেওয়া হয়েছে। সংসার বিষ বিক্ষস্য দেব মধুর ফলে কাব্যামৃতর শাস্বাদ সঙ্গময়ী সজ্জনাসহ। অর্থাৎ সংসার বিষ বৃক্ষস্বরূপ, এখানে বিষ ফলই পাওয়া যায়, কিন্তু এই বৃক্ষে দুটি মধুর ফলের সন্ধানও পাওয়া যায়। একটি হলো কাব্যরূপ অমৃতের রস আস্বাদন এবং অপরটি হলো সাধু সঙ্গ। অর্থাৎ ধর্মশাস্ত্রের বাণী পঠন পাঠন শ্রবণ দ্বারা মূল ভাব হৃদয়ঙ্গম এবং তত্ত্বজ্ঞানী ও যোগী ব্যক্তির সান্নিধ্য লাভের দ্বারা ধর্মের সঠিক মার্গদর্শন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকেও সেই উপদেশ দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনা। অর্থাৎ সেই পারমার্থিক জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের নিকট জানিয়া লও, যাহারা ভগবত জ্ঞান লাভ করিয়াছেন। কপটতা ত্যাগ করিয়া বিনীত চিত্তে তাহাদের সেবা করিয়া সরলভাবে প্রশ্ন করিলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দিবেন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপরকে ফরওয়ার্ড করুন। ধন্যবাদ।